ভারত হিংসা করে মূলত আইপিএলে বাংলাদেশিদের নিতে চায় না। এটা আবার প্রমাণ হয়ে গেল। তারা অন্যান্য ছোট ছোট রাষ্ট্রগুলো যারা বাংলাদেশ থেকে পিছিয়ে তাদেরকে আইপিএলে নিলেও বাংলাদেশে কোনো ক্রিকেটারদেরকে তারা এই কারণেই নেয় না। পারফর্মের দিক থেকে কোনো ঘাটতি ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের কোনো সময়ই। কিন্তু ভারত মূলত বাংলাদেশিদের এক প্রকার অবজ্ঞা করে এবং অবহেলা করে তারা বাংলাদেশিদের নিতে চায় না। তারা মনে করে যে বাংলাদেশ ক্রিকেট আরও অনুন্নত হোক, তারা কখনো বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চায় না। তারা বাংলাদেশ টিমটাকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে। যদি তারা এমনটি নাই মনে করবে, তাহলে কেন তারা বাংলাদেশে বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান, বিশ্ববিখ্যাত বলার, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার থাকার পরও কেন তারা এবার আইপিএলের 18তম সিজনে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে নেয়নি? অথচ পিএসএল তারা ঠিকই বাংলাদেশ থেকে 3জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছিল। নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস, এই 3জনকে তারা পিএসএলে খেলিয়েছে। এই 3জনকে তারা পিএসএলে নিয়েছিল। কিন্তু বাংলাদেশিদের থেকেও যোজন যোজন পিছিয়ে আফগানিস্তান ক্রিকেট, স্কটল্যান্ডের ক্রিকেট, কেনিয়ার ক্রিকেট, এমনকি নামিবিয়ার ক্রিকেট, উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডার ক্রিকেট, এরপরও সেখান থেকে ক্রিকেটারদেরকে নেওয়া হয়। এটার একটাই কারণ, ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না, যার কারণেই তারা মূলত বাংলাদেশি ক্রিকেটারদেরকে আইপিএল খেলার সুযোগ দেয় না। যদিও তারা আইপিএলে 2-1বার সুযোগ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে এবং সাকিব আল হাসানকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে মুস্তাফিজুর এবং সাকিব আল হাসান যদি কোনো একটা ম্যাচে বাজে পারফর্ম করেছে, পরবর্তীতে তাদেরকে আর মূল একাদশে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আপনি এখানে যদি দেখেন যে এবার যে আইপিএলটা চলছে, জোফরা আর্চারের মতন বলার যার পেছনে রাজস্থান রয়্যালস 12.5 কোটি টাকা ব্যয় করেছে, সেই 12.5 কোটি টাকার জোফরা আর্চার কী করল? তিনি বিশ্বের ইতিহাস তৈরি করলেন। 4 ওভার বল করে 76 রান দিল, যেটা বিশ্বের এর পূর্বে কোনো ক্রিকেটারের নামের পাশে লেখা ছিল না, বিশেষ করে টি-20 ফরম্যাটে। মোহাম্মদ শামি, উনি আরও একজন বিশ্ববিখ্যাত ভারতীয় ক্রিকেটার, ভারতীয় বলার, এবং তিনি আবার সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলছে। কিন্তু তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কী করলো? 4 ওভার বল করে 75 রান দিল। অথচ এটাকে কিন্তু নিয়মিত একাদশে জায়গা দেওয়া হয়, নিয়মিত সুযোগ দেওয়া হয়। পরবর্তী যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোতেও ঠিকই জোফরা আর্চার, মোহাম্মদ শামিরা তারা একাদশে সুযোগ পাবে। কিন্তু এই ঘটনাটার যদি বাংলাদেশি কোনো বলারের সাথে হতো, তাহলে কখনও তাকে আর মূল একাদশে সুযোগ দেওয়া তো দূরে থাক, আইপিএলে হয়তো তাকে আর কখনো ডাকা হতো না। কিন্তু কোনো একটা দিন তো কারোর খারাপ যেতেই পারে। তেমনই একটি খারাপ দিনের মুখোমুখি হয়েছিল মোহাম্মদ শামি এবং জোফরা আর্চার। এবং এরপরেই জোফরা আর্চার যে ম্যাচগুলো খেলেছে, প্রত্যেকটা ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো পারফর্ম করার মাধ্যমে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে। কিন্তু এই ঘটনাটি বাংলাদেশে কোনো বলারের সাথে যদি হতো, তাহলে তাকে কখনো নিজেকে চেনার বা নিজেকে মেলে ধরার সুযোগ আর দেওয়া হতো না আইপিএলের পক্ষ থেকে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরে কোনো দিক থেকেই তাদের টেকনিক, কৌশল বা ক্যাপাবিলিটির কোনো কমতি ছিল না, কখনও কমতি ছিল না, এখনও কমতি নেই। পিএসএল যেভাবে সুযোগ করে দিয়েছে, আইপিএল যদি এভাবে সুযোগ করে দিত, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে যেতে পারত এবং বাংলাদেশি ক্রিকেটাররা আরও নিজেদের মানটাকে আরও সামনের দিকে ইমপ্রুভ করতে পারত।